মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের কথা শুনেছেন কখনো? হ্যাঁ, এই সেই গ্র্যান্ড ক্যানিয়ন যা দেখতে সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ পর্যটক আসেন। জায়গাটি জনপ্রিয় পর্যটকদের কাছে, কিন্তু বেশিরভাগ মানুষই জানেন না খোদ বাংলাতেই রয়েছে অবিকল এমনই একটি জায়গা। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার গনগনিকে অনায়াসেই বাংলার এই গ্র্যান্ড ক্যানিয়নের সঙ্গে তুলনা করা যায়। শিলাবতী নদীর পাশে অবস্থিত এই অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্যে কোনো অংশেই কম নয়। সপ্তাহের শেষে ভ্রমণের আদর্শ জায়গা এটি। এই এলাকাটি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন নামেও পরিচিত। পর্যটকদের আনাগোনা বাড়তেই গনগনিকে পর্যটন কেন্দ্রের রূপ দিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য পর্যটন দপ্তর। ছোটনাগপুরের মালভূমিতে উৎপত্তি শিলাবতী নদী পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে বয়ে গেছে। ঘাটালের কাছে জোট বেঁধেছে দ্বারকেশ্বরের সঙ্গে। সেই ছোট শিলাবতী প্রায় সারা বছর গা এড়িয়ে শুয়ে থাকে। অত্যন্ত রুগ্ন শীর্ণ চেহারা তার, কিন্তু বর্ষা এলেই তার রুদ্র রূপ ভাসিয়ে দেয় চন্দ্রকোনা, ক্ষীরপাই, ঘাটালকেও। আর শিলাবতীর কেরামতিতেই সৃষ্ট এই গনগনি নদী। ভূগোলের ছাত্রছাত্রী থেকে গবেষক, ভূমিক্ষয় নিয়ে গবেষণার জন্য অনেকেই এখানে এসে থাকেন এবং ভ্রমণ পিপাসু মানুষরা আসেন ভূমিক্ষয়ের ফলে তৈরি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। শিলাবতীর তীরে সূর্যোদয় এবং সূর্যাস্তের মুহূর্তে গনগনির রূপ খুবই মোহময়ী। গড়বেতা স্টেশন থেকে যে রাস্তা হুমগড়ের দিকে গেছে, সেই পথে কিছুক্ষণ হেঁটে গেলেই ডান দিকে পড়বে এই গনগনি। বোর্ডে পথ নির্দেশনাও রয়েছে। লাল মাটির রাস্তা পৌঁছে দিয়েছে চুয়ার বিদ্রোহ খ্যাত গনগনির মাঠে। লম্বায় 1.5 থেকে 2 কিলোমিটার তো হবেই। ল্যাটেরাইট শিলায় তৈরি এই ভূখণ্ড, এই গনগনিকে ঘিরে রয়েছে অঞ্চলের লোককাহিনী, রয়েছে ইতিহাসও। এখানকার মানুষজনেদের মধ্যে লোককথা রয়েছে মহাভারতের বক রাক্ষসের কাহিনী। অজ্ঞাতবাসে থাকার সময় পঞ্চ পাণ্ডব নাকি এখানে এসে কিছুদিন সময় কাটিয়েছিলেন। পাণ্ডবরা বনবাসে থাকাকালীন একদিন এসে পড়েছিলেন এই গনগনিতেই। এই তল্লাটে তখন দাপিয়ে বেড়াতো বকাসুর নামের রাক্ষস। অবশেষে ভীমের হাতেই বধ হলো সেই বকাসুর। তাদের যুদ্ধের প্রভাবে এখানকার মাটি কেঁপে ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং সেখানেই তৈরি হয় এই গনগনি। সড়ক পথে যদি আপনি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়নের দিকে ঘুরতে বেড়াতে যান, তাহলে দেখতে পাবেন মেদিনীপুর শহর থেকে 7 নম্বর জাতীয় সড়ক ধরে মনোরম শাল জঙ্গল দেখতে দেখতে সোজা গিয়ে পৌঁছাবেন গড়বেতায়। ট্রেন পথেও বাসে করে যাওয়ারও সুব্যবস্থা রয়েছে। গনগনিতে থাকার ব্যবস্থাও রয়েছে পর্যটকদের সুবিধার্থে। তবে গনগনিতে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেরকম নেই। এখান থেকে মাত্র 2 কিলোমিটার পথ গেলে দেখতে পাবেন গড়বেতা এবং সেখানে আপনাদের প্রয়োজনীয় সমস্ত রকম জিনিস পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।